সাব্বির রহমান এবং লিটন দাস জাতীয় দল থেকে কেন বাদ পড়ে জানেন? কারণ হচ্ছে তারা দায়িত্ব নিতে পারে না। শাকিব খানের ঢাকা ক্যাপিটালসকে সেই শুরু থেকে আজকে পর্যন্ত যেভাবে তারা ডুবিয়ে যাচ্ছে, এটা কোনো ক্রিকেটারের খেলার ধরন হতে পারে না। 2 দিন ভালো করব, আবার 4 দিন খারাপ করব। আমার তো এই ক্রিকেটারের দরকার নাই। শাকিব খানকে বলবো কোনো দিন লিটন দাসের মতো খেলোয়াড়কে যেন দলে নেওয়া না হয়। টানা 7 ম্যাচ ফ্লপ যাওয়ার পর 2-1টা ম্যাচ ভালো, তারপর আবার আজকেই ডাব্বা। তা আমি এই ক্রিকেটার দিয়ে কী করবো রে ভাই? আমার দলের প্রয়োজনে যে সিঙ্গেল নিয়ে টিকে থাকতে পারে না, আমি সেই ক্রিকেটারকে দিয়ে কী করব? সাব্বির রহমান, আরে ভাই আপনাদের উপরে তো আমরা ভরসা করি। দল না হয় বিপিএল থেকে বাদ পড়তেছে, কিন্তু খেলা যে 2টা খেলা আছে, সেই 2টা খেলায় তো আমরা জিততে চাই, তাই না? কিন্তু আপনাদের ভাবসাব, আপনাদের অ্যাটিটিউড, আপনাদের খেলার ধরন দেখলে তো মনে হয় না যে আপনারা জেতার জন্য মাঠে নেমেছেন বা জিততে চান। এটা তো আপনাদের বডি ল্যাঙ্গুয়েজে বলে না। এবার বুঝতে পারছি আপনারা আসলে কেন জাতীয় দল থেকে বাদ পড়েন, কেন আপনারা জাতীয় দলের যোগ্য না। দল বিপদে পড়তেই পারে, যে কোনো মুহূর্তে দল অনেক ভালো খেলতে পারে, আবার বিপদে পড়তে পারে। এই বিপদ থেকে আস্তে আস্তে সিঙ্গেল নিয়ে খেলে 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 স্ট্যাক রোটেট করে তারপর না হয় সেট হয়ে আপনি পরে ছক্কা হাঁকাতে যাবেন। সেট হতে পারলেন না, বারবার ডাউন দ্য উইকেটে যেতে হবে। মোসাদ্দেক কী খেলতেছেন এগুলো আপনারা? সাব্বির রহমান, মোসাদ্দেক, লিটন দাস একটাও দায়িত্ব নিয়ে খেলতে পারে না। টি-20 খেলা ভাই, 120 বলের খেলা। আপনারা যদি সিঙ্গেল নিয়েও খেলেন তাও তো 120 রান আসার কথা, বলে বলে যদি সিঙ্গেল নেন। কিন্তু দলের যে অবস্থা দেখতেছি, 41 রানে 7 উইকেটের পতন। 41 রানে 7 উইকেটের পতন। আমি ভয় পাচ্ছি, লজ্জা পাচ্ছি, না জানি 60-70 রানে অল আউট হয়ে যায়। জানি না এই ভিডিওটা পাবলিশ করতে করতে ততক্ষণে জানি লজ্জার রেকর্ড গড়ে বসে ঢাকা ক্যাপিটালস। এই হচ্ছে ঢাকা, এই হচ্ছে ঢাকার খেলোয়াড়দের দায়বদ্ধতা। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, মানে গোপালের একটা গান আছে না, আসছে গোপাল যাচ্ছে গোপাল। ওই ক্রিজে যাচ্ছে আর আসছে, মানে ব্যাটিং করবে, দাঁড়াবে, এই আসলে কোনো দেখতেছি না। 41 রানে 7 উইকেট চলে গেছে ব্রো। হয় 60 রান করতে পারে, 70 রান করতে পারে কিনা সন্দেহ আছে। আর এই রান নিয়ে লজ্জা, এই রান নিয়ে তো কোনো কিছুই সম্ভব না। শেষ পর্যন্ত আমাদেরকে এই লজ্জাটা না দিলেও পারতেন মিস্টার সাব্বির রহমান, জনাব লিটন দাস। কী করতেছেন এগুলা? এগুলো আপনাদের খেলার ধরন? যত কঠিন পিচই হোক, 120-30 রান তো এই পিচে আসে। একেবারে বাজে পিচ হলেও মিরপুরে 120-30 রান আসে, অতীতে আমরা দেখেছি। কিন্তু আপনারা ডাব্বা মারা প্লেয়ার, ভালো কিছু করার যোগ্য না। ভিউয়ার্স, ওনাদেরকে নিয়ে যদি কিছু বলার থাকে নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।